অতীতকে নিয়ে অতিরিক্ত চর্চা, যে আমার অতীতে এটা করতে পারিনি, সেইখানে ফেল করেছি, সেইখানে আমি ভালো করিনি, এই একটা বিষয়। এবং বর্তমানে আমি আসলে কি করব না করব এটার কোনো প্ল্যানিং ভেতরে কাজ না করা। কিন্তু আসলে একটা প্রবাদ বাক্য আছে, পাস্ট ইজ পাস্ট, যেটা অতিক্রান্ত হয়ে গেছে, যেটা অতীতকাল সেটা তো অতিক্রান্তই হয়ে গেছে, মানে সেটা ভ্যানিশ, সেটা নিয়ে চিন্তা করা এটি আসলে কাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও আমরা এই ধরনের বিষয়ের নির্দেশনা পাই যে যেই বিষয়টা তোমার ভাগ্যে ছিল সেটি তো হয়ে গেছে, সেটা নিয়ে চর্চা না করে কাজ করতে থাকা এবং প্ল্যান সাজাইতে থাকা, পরিকল্পনা সাজাইতে থাকা। এবং কে কি করেছে, 2 নম্বরে ডিপ্রেশনের যে কারণ হয় যে অমুকে অমুকটা করে ফেলেছে, আমি করতে পারিনি। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান আসফাল মিনকুম, তোমাদের ভেতরে যারা তোমার থেকে নিম্ন পর্যায়ের আছে, লো পজিশনে আছে, তাদেরটা তুমি চিন্তা করো, তাদেরকে দেখো। তুমি কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, তুমি দেখো রাস্তার ফুটপাতে অনেক মানুষ শুয়ে আছে যাদের মাথা গোজার পর্যন্ত ঠাঁই নেই, অথচ বাবার ভালো টাকা পয়সা আছে, খরচ পাচ্ছে, ভালো স্কুলে মা বাবা পড়াচ্ছে। সেই সমস্ত বাচ্চারা বলতেছে আমরা কি করব, ডিপ্রেশনে চলে যাচ্ছে যে অমুক পরীক্ষায় খারাপ করেছি, তমুকটা করতে পারলাম না, অমুকের এইটা আমার দ্বারা হলো না, তাহলে আমার জীবন রেখে আর কি করব। অথচ এই শহরেই উদ্বাস্তু বাস্তুভিটাহীন মানুষের সংখ্যা অসংখ্য। সুতরাং নিজের থেকে নিম্ন অবস্থার যে মানুষগুলো সমাজে বসবাস করছে তাদের দিকে যদি আমরা তাকাইতাম, তাহলে এখান থেকে পজিটিভিটি আমাদের মধ্যে আসতো, ইতিবাচক ধারণা আসতো। বেঁচে থাকবার জন্য, আমরা আমাদের জীবনকে আরো রঙিন করবার জন্য, সুন্দর করে সাজানোর জন্য আমরা কিন্তু ওখান থেকে শিক্ষা পেতাম। সুতরাং আমরা ডিপ্রেশনে নয়, হতাশায় নয়, আশায় আকাঙ্ক্ষায় বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।